কারণ দেখো 2020 সালে দাঁড়িয়ে আমরা যদি ভেবেছি যে প্রিভিয়াস ইয়ারে যেমন হয়েছে সেইভাবে আমি রেডি হয়ে পরীক্ষা দিতে যাই, তাহলে গিয়ে ফ্যাসাতে পড়েছি। তাহলে আজকে আবার ভাবছি যে 20 সালের মতন হবো না 16-র মতন হবো, দুটোরই প্রিপারেশন রাখতে হবে, আমার এটাই সাজেস্ট। দেখো ভাই, গেট ইএসসি যদি তুমি না করো, তুমি যদি এমটেক না করো, তাহলে তোমার কিছুই হবে না, এটাও ট্রু নয়। আবার শুধু জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য তুমি কোডাল প্রভিশন গুলো মুখস্থ করে নাও, গুপ্তা করে নাও, শর্ট কোশ্চেন করে নাও, তাহলে হয়ে যাবে, এই কথাটাও ঠিক নয়। এই দুটোর কম্বিনেশনে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষাটা হয়। দেখো, আমরা আমাদের জীবনের কোনো একটা সময় প্রত্যেকেই পড়াশোনা করেছি, সেটা মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক, বা যে কোনো একটা সময়ে আমরা প্রত্যেকে স্টুডিয়াস ছিলাম এবং পড়াশোনা করেছি। আমি তোমাদের একটাই কথা বলবো যে সেই রকম পড়াশোনা, ভয়ঙ্কর পড়াশোনা, সেটাই 8 মাস করতে পারবে কি? যদি পারো তাহলে লাইফ উইল বি স্মুথ। ওয়েলকাম টু সেন্ট্রয়েড সিভিল ইঞ্জিনিয়ারিং কোচিং সেন্টার। আমি সৌরভ বসু রয়েছি তোমাদের সঙ্গে, আমার সাথে আছে সন্দীপ মুখার্জি। সন্দীপকে ডেকে নেবো। তো আমরা দুজনে যেটা ঠিক করেছি যে আমাদের ক্র্যাশ কোর্স হবে না অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিলেটেড, আগেই বলেছিলাম যখন আমাদের এইটার ইন্ডিকেটিভ বের হয়েছিল। তো বিষয় হচ্ছে যে এখন আমাদের ইন্ডিকেটিভের সময় টাইম জানতাম না যে কবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষাটা এক্সাম হবে এক্স্যাক্ট, তার মধ্যে কি হবে না হবে সেই জন্য কিছু প্ল্যানিং করা যায়নি। এখন আমরা ধরে নিচ্ছি যে ওবিসির কেস ঠিকঠাক হয়ে যাবে বা কোনো একটা ফয়সালা হবে এবং পরীক্ষাটা 18 অক্টোবর 2025-এ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষাটা হবে। এবার এইটা যদি আমরা ধরে চলি তাহলে আমাদের কাছে সময় রয়েছে এখন সামনে 8 মাস, মানে আমরা ফেব্রুয়ারিতে স্টার্ট করে সেপ্টেম্বর পর্যন্ত 8 মাস টাইম পাবো। এবার 8 মাসে একটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিলেটেড ফুল কোর্স, এটা পসিবল নয় যদি আমরা নর্মাল গতিতে ক্লাস নিই, কিন্তু সেটাই পসিবল হবে। আমরা কি করেছি, আমরা ক্লাসটাকে ডবল করে নিচ্ছি। আর ক্র্যাশ কোর্সটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য অ্যাপ্লিকেবল নয় বলেই আমাদের মনে হয়েছে, কারণ আমার মনে হয় যে একটা গ্রুপে গেজেটেড সার্ভিস সেইটা ক্র্যাশ কোর্সের থ্রু হওয়া প্রায় ইম্পসিবল। এটা জুনিয়র ইঞ্জিনিয়ার নয় যে যেখানে পুরোপুরি ডেটা বেসড কোশ্চেন থাকবে। আবার কেউ কেউ এমনিও বলতে পারে আরেকটা সাইড যে দেখো ভাই, গেট ইএসসি যদি তুমি না করো, তুমি যদি এমটেক না করো, তাহলে তোমার কিছুই হবে না, এটাও ট্রু নয়। আবার শুধু জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য তুমি কোডাল প্রভিশন গুলো মুখস্থ করে নাও, গুপ্তা করে নাও, শর্ট কোশ্চেন করে নাও, তাহলে হয়ে যাবে, এই কথাটাও ঠিক নয়। এই দুটোর কম্বিনেশনে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষাটা হয় এবং সেই জন্য আমাদের মনে হয়েছে যে এটা কিন্তু কোনো ক্র্যাশ কোর্সের মাধ্যমে সম্ভব নয়, এটার জন্য ফুল কোর্সই করতে হবে। অথচ আবার সিলেবাস কমপ্লিশনটা আমাদের কিন্তু সেপ্টেম্বরের মধ্যে করতে হবে, কারণ 18 অক্টোবর পিএসসি ক্যালেন্ডার ইয়ারে বলে দিয়েছে যে সবকিছু ঠিকঠাক থাকলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওয়েস্ট বেঙ্গল পিএসসির পরীক্ষা একদম হচ্ছেই হচ্ছে। মানে সেই 8 মাসে কমপ্লিট করব, অথচ ফুল কোর্সের মতন করে ডিটেলস চলবো এবং স্পেশালি ফোকাস থাকবে আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের উপর। এখন মুখার্জি যে কথাটা বলছে সেটা কি হচ্ছে, বাজারে একরকম চলছে ব্যাপারটা, যে কেউ কেউ হয়তো, নাম তো বলবো না, এখন কেউ কেউ ভয় দেখাচ্ছে যে গেট ইএসসি এইটা ফুল পড়তে হবে, নাহলে হবে না। আবার কেউ কেউ বলছে দেখো 16 সালে যেরকম পরীক্ষা হয়েছিল ওই রকমই যদি সোজা কোশ্চেন হয় তাহলে তুমি গেট ইএসসি পড়ে তখন কি করবে। বিষয়টা এরকম ভাবলে হবে না। কোনো একটা ইয়ারকে যদি আমরা লিনিয়ারলি ভেবে নিই যে এই বছরের পরীক্ষাটার মতনই 25-এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষা হবে, তাহলে সেটা ভুল হয়ে যেতে পারে। কারণ দেখো 2020 সালে দাঁড়িয়ে আমরা যদি ভেবেছি যে প্রিভিয়াস ইয়ারে যেমন হয়েছে সেইভাবে আমি রেডি হয়ে পরীক্ষা দিতে যাই, তাহলে গিয়ে ফ্যাসাতে পড়েছি। তাহলে আজকে আবার ভাবছি যে 20 সালের মতন হবো না 16-র মতন হবো, দুটোরই প্রিপারেশন রাখতে হবে, আমার এটাই সাজেশন। যে যদি টোকা কোশ্চেনও দিয়ে দেয় 16 সালের মতন তাহলে আমি পারবো, আবার যদি আমাকে 20 সালের মতো কোশ্চেন দিয়ে দেয় তাহলেও আমি পারবো। তাহলে এই দুটোকে মার্জ করে আমরা পড়াশোনাটা করব, এইটা হচ্ছে মেন বিষয়। এখন সেই জন্য একটু আগেই আলোচনা হলো যে এই ক্লাসটা ক্র্যাশ কোর্সের মাধ্যমে সম্ভব নয়। তাহলে আমাদের যে ফুল কোর্স যেটা চলে, দ্যাট মিনস হচ্ছে যে যেটা 15-16 মাসের যে কোর্সটা আমাদের চলে, সেখানে তো পুরো জিনিসটা কভার আপ হয়। সেই জিনিসটা আমরা কি করে উইদিন সেপ্টেম্বরের মধ্যে কভার করব, তো সেই কথাটা ভাবতে গিয়ে আমরা একটা জিনিসই ভাবলাম যে আমরা এরকম তো করতে পারি যে আমরা ক্লাসের সংখ্যা বাড়িয়ে দিতে পারি। তো সুতরাং আমাদের সপ্তাহে 2টো করে ক্লাস হতো, এখন সেই জায়গায় সপ্তাহে 4টে করে ক্লাস হবে। পুরো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষাটার কথা মাথায় রেখে স্যাটারডে এবং সানডে, যাতে যারা ওয়ার্কিং প্রফেশনালস তারাও যেন এই সময়টায় জয়েন করে যেতে পারে। স্যাটারডে ক্লাস 1 10টা থেকে 2টো, ক্লাস 2 4টে থেকে 8টা, এবং সানডেতেও ঠিক একই রকম ভাবে আমরা ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু করছি ফর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এবং সেটা কন্টিনিউ চলবে সেপ্টেম্বর পর্যন্ত। সেপ্টেম্বরে আমরা ফুললি কোর্স কমপ্লিট করে দেবো ওয়েস্ট বেঙ্গল পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে মাথায় রেখে। এবং এই যে কোর্সটা করালাম, এই যে ভিডিওস গুলো হলো, এমসিকিউ নিলাম, পিডিএফ দিলাম, মেটেরিয়ালস দিলাম, এই টোটাল ওভারঅল সেটটা কিন্তু তোমাদের ভ্যালিড থাকবে আপ টু জানুয়ারি পর্যন্ত, 2026 জানুয়ারি পর্যন্ত কোর্সের ভ্যালিডিটি।
কিন্তু ফর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এইটাকে মাথায় রেখে আমি যদি বলি কোর্সের কমপ্লিশন, তাহলে সেটা কিন্তু উইদিন সেপ্টেম্বরের মধ্যে আমরা শেষ করে দিচ্ছি। হাতের সামনে একটা বিরাট সুযোগ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ক্র্যাক করার জন্য। আমাদের যেটা ফুল কোর্সের মেনলি কন্টেন্ট থাকে, তো সেখানে আমাদের কি হয়, প্রত্যেক সপ্তাহে আমরা লাইভ ক্লাস নিই, সেই ক্লাসগুলোর রেকর্ডিং অটোমেটিক চলে আসে, সেগুলো থেকে তোমরা রিভিশন দিতে পারো। যারা ওয়ার্কিং প্রফেশনাল হয়তো সব দিন লাইভে থাকতে পারে না, তারা রেকর্ডিং দেখে ক্লাস করতে পারে, সেই সব তো থাকছেই। সাথে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য আমাদের যে আপডেটেড স্টাডি মেটেরিয়াল, প্রিসাইজ মেটেরিয়াল, সেই মেটেরিয়াল তোমরা পাবে। সেইটা তোমার পিডিএফ ভার্সনে তুমি ডাউনলোড করে নিতে পারবে এবং তোমাকে প্রিন্ট করে নিতে হবে। তার সাথে তোমার উইকলি মক টেস্ট, যে ধরো আমরা কোনো একটা সাবজেক্টের পার্টিকুলার একটা দুটো চ্যাপ্টার পড়লাম, সেইটার উপর থেকে কিছু কোশ্চেনে পরীক্ষা হয়ে গেল, এবং এই পরীক্ষাগুলোতে এই যে বললাম যে গেট হতে পারে, ইএসি হতে পারে, আদার স্টেট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষা হতে পারে, তো সেই সমস্ত জায়গা থেকে যে সমস্ত এমসিকিউ রয়েছে এবং আমাদের যদি নিজস্ব কিছু এমসিকিউ রয়েছে, সেই সমস্তগুলোর পাঞ্চিং দিয়ে এগুলো আমরা উইকলি মক টেস্ট নিচ্ছি। এবং এই উইকলি মক টেস্টের সাথে তোমরা আর কি পাবে, যখন একটা সাবজেক্ট কভার করে ফেলবো, তাহলে সেইটার আবার ফুল সাবজেক্টের একটা ফুল লেন্থ টেস্ট পাবে। এরপরে ধরো 3-4টে সাবজেক্ট যখন কমপ্লিট হবে, তখনও যেন রিভিশনে আমার পুরো বিষয়টা মনে রাখতে পারি, সেই জন্য আমরা একটা মিক্স মক ওই 3-4টে নিয়ে করব। তো এইরকম ভাবে আমাদের পুরো কোর্সটা প্রোগ্রেস হবে। তো তোমরা এখানে যদি দেখো যে কি কি ফিচার্স রয়েছে, এই সমস্ত যে ফিচার্স, সেটা আমাদের ফুল কোর্সে অলরেডি থাকে। যারা আমাদের সাথে এতদিন ফুল কোর্স করেছে ফর এইচএই, তারা এটা জানে যে এই সমস্ত জিনিসগুলো সেন্ট্রাল সিভিল দিয়ে থাকে। কিন্তু এবারে যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য এখানে ভর্তি হতে চাইছো, তাদের জন্য স্পেশাল একটা অ্যাড অন ফিচার্স নিয়ে আসা হচ্ছে। সেটা হচ্ছে কিনা ডাব্লিউবিপিএসসি এর অল যে সমস্ত পিওয়াইকিউ গুলো আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, সেই পিওয়াইকিউ গুলো থেকে আমরা কি করব, তোমাদের পরীক্ষা নেব, মক টেস্ট। এবং সেই মক টেস্টটা দেওয়ার পর তার লাইভ ভিডিও সলিউশন হবে, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে অ্যাকচুয়াল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষা হওয়ার আগে আমাদের কিছু স্পেশালি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে মাথায় রেখে মডেল মক টেস্ট থাকবে। সেই মক টেস্ট দিয়ে আমরা কিন্তু পরীক্ষা নেব তোমাদের জন্য। মানে পিওয়াইকিউ প্লাস হচ্ছে যে ডিজাইন মক টেস্ট ফর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এটা কিন্তু আমরা এই কোর্সের মধ্যে ইনক্লুড করছি। যেটা ইন জেনারেলি আমরা পরীক্ষার আগে আগে এই সমস্ত কোর্স আমরা দিয়ে থাকি, অন্য অনেক ইনস্টিটিউটে দিয়ে থাকি, কিন্তু যারা আমাদের এই কোর্সের মধ্যে এনরোল করে যাচ্ছ, তাদের জন্য এই জিনিসটা ফর ফ্রি আমরা কিন্তু প্রোভাইড করছি। মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এবং তার সঙ্গে আমাদের ডিজাইন কিছু মক টেস্ট, এবং এই সমস্ত মক টেস্ট গুলো লাইভ অ্যানালিসিস এবং লাইভ সলিউশন, এটা কিন্তু তোমরা পাচ্ছ। ভিডিও বেশি দীর্ঘায়িত করব না। দেখো, ব্যাপার হচ্ছে যে আমাদের এটা তো পড়ানোর চ্যানেল, এবং পড়াশোনা আমরা যেহেতু কষ্টের বিষয়, সেই জন্য পড়াশোনা তো আমরা সবাই করতে চাই না। তো ফুড ব্লগিং বা ট্রাভেল ব্লগিং বা যদি কোথাও কোনো খাবার টাবার এই সমস্ত যদি চ্যানেল হতো, তাহলে অনেক ভিউ টিউ হতো। তো অ্যাড করা বা ভিউ বাড়ানো এই সমস্ত কিছু আমাদের এডুকেশনাল চ্যানেলে এই সমস্ত কিছু হয় না, ছেলেপুলেরা সবাই সব জানে। তো বিষয় হচ্ছে যে বলার একটাই জিনিস, যে যদি তোমাদের মধ্যে এরকম কেউ থাকে যে ভাবছো যে আমি জয়েন করব কি করব না, তোমাদের একটা তথ্য দিয়ে রাখি, যে আমরা এই যে লাস্ট যে ডাব্লিউবিপিএসসি জেইর যে পরীক্ষাটা আমাদের হয়ে গেছে 2022-এর, তো সেখানে কিন্তু আমাদের রিটেনে 360+ স্টুডেন্ট কোয়ালিফাই করেছিল। তো 1900 সামথিং যে আমাদের টোটাল রিটেনে ডেকেছে, তার মধ্যে অর্থাৎ অলমোস্ট 22% ক্যান্ডিডেট কিন্তু আমরা সেন্ট্রয়েড থেকে ওখানে আমরা সাফল্য পেয়েছি রিটেনে। এবার ফাইনাল ইন্টারভিউ হওয়ার পর ফাইনালি কতজন পেলো, তো আমরা এখানে তো 100+ এক্সপেক্টেড আছেই। এবার কতটা বেশি যেতে পারে সেটা দেখা যাক। এবং আমরা সাথে এটাও আশা করছি যে আমরা যে এই যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যে কোর্সটা আমরা করাবো, এইটার থ্রু দিয়েও আমরা বেশ কিছু ভালো পার্সেন্টেজকে আমরা এই সিলেকশনটা দিতে পারবো বলেই আমরা আশা করছি, এবং আমরা সেই পথেই আমরা খাটবো। এবং তোমাদেরকেও বলবো যে তোমরাও সেই পথের প্রতীক হয়ে একই সাথে যেন ব্যাপারটা খেটে জায়গাটা নেমে যায়, সেই লক্ষ্যে তোমরা আর কি ব্রতী থাকো, কাজ করো, পড়াশোনা করো, যারা কাজ করছো তার ফাঁকে পড়ো। তো এইভাবেই বিষয়টা করতে হবে। এখন আমাদের দেখো বহুদিন পর পর ভ্যাকেন্সি গুলো আসছে, এখন 4 বছর 5 বছর পর একটা ভ্যাকেন্সি পাচ্ছে, এরপরে হয়তো যখন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বেরোবে অনেকেরই হয়তো এজ চলে যাবে। তো এরকম অনেকে রয়েছে। তো তোমাদের যদি কারো কিছু কনফিউশন থাকে, তোমরা আমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা এখানে ফোন করে নিতে পারবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো তাহলে তোমাদেরকে সমস্ত ডিটেলস জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, এই সুযোগ কিন্তু বারবার হবে না।
এই সুযোগ বারবার হবে না, কেন বলছি, কারণ লাস্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বেরিয়েছিল 2020, তার আগে 2016, এবং এখন হচ্ছে যে 2024-এর নোটিফিকেশন দিয়েছে পরীক্ষা 2025-এ হবে। তো সুতরাং সময় নষ্ট না করে যারা চাইছো যে আমরা এই কম্প্যাক্ট ফুল কোর্সের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারটা ক্র্যাক করব, লিস্টে আমার নাম থাকবে, তারা এই কোর্সে জয়েন করতে পারো। এবং এই 8 মাস আমরাও খাটবো, সপ্তাহে 4টে লাইভ ক্লাস হবে, এবং আমি চাইবো যে তোমরাও ডেডিকেটেডলি খাটাখাটি করো। দেখো, আমরা আমাদের জীবনের কোনো একটা সময় প্রত্যেকেই পড়াশোনা করেছি, সেটা মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক, বা যে কোনো একটা সময়ে আমরা প্রত্যেকে স্টুডিয়াস ছিলাম এবং পড়াশোনা করেছি। আমি তোমাদের একটাই কথা বলবো যে সেই রকম পড়াশোনা, ভয়ঙ্কর পড়াশোনা, সেটাই 8 মাস করতে পারবে কি? যদি পারো তাহলে লাইফ উইল বি স্মুথ, এইটুকু আমি বলতে পারি। তুমি আগে কি করেছো সেটা ম্যাটার নয়, এই 8 মাস যদি তুমি পারো তাহলে তোমার লাইফ কিন্তু একটা অন্য ট্র্যাকে চলে যেতে পারে। তো এই 8 মাস তোমার লাইফে ইম্পর্টেন্ট। প্রত্যেককে আমি বলবো, আরেকবার বলবো, যে যদি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের লিস্টে নিজের নামটা দেখতে চাও তাহলে এখন থেকেই অ্যাক্ট করা শুরু করতে হবে, অ্যাক্ট নাও। আর যারা যারা ভর্তি হতে চাইছো এই কম্প্যাক্ট কোর্স, ফুল কোর্স ফর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, আগেই বলেছি সপ্তাহে 4টে ক্লাস শনি এবং রবিবারে হবে, এবং সমস্ত মক টেস্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার PYQ থেকে শুরু করে আমাদের ডিজাইন মক টেস্ট থাকবে, পুরোপুরি নিয়ে একটা কম্প্যাক্টেড ফর্মে আমরা কিন্তু এটা শেষ করব। যারা চাইছো যে হ্যাঁ আমরা ভর্তি হব, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, ফোন করে জিজ্ঞেস করে নিতে পারো, এবং হচ্ছে এই সেন্ট্রয়েড সিভিল অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়েও এখানে তোমরা চ্যাটের মাধ্যমে জানাতে পারো। এটা হলো অল অ্যাবাউট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। আর একটা যেটা স্পেশাল অ্যাড অন ফিচার্স বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের যেহেতু ফুল কোর্স ফর এই এবং যেই দুটোকেই মেনশন করে করেছিলাম, কিন্তু এখন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারটা বেরিয়ে গেছে বলে আমরা সেপ্টেম্বর মাস পর্যন্ত পুরোপুরি এই দিকে ফোকাস করছি। তো এই কোর্সটা যারা নেবে তাদের আর একটা সুবিধা আমরা দিতে চাই, সেটা হচ্ছে যে নট অনলি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সেটা তো সেপ্টেম্বরে এন্ড হয়ে গেল, কোর্সটা পরীক্ষা দিলে অক্টোবরে, সব ঠিক আছে। তারপরে আপ টু জানুয়ারি পর্যন্ত যে আমাদের কোর্সের ভ্যালিডিটি ছিল, তাহলে তখন কি হবে? তাই জানুয়ারি পর্যন্ত আমরা যেটা ঠিক করেছি, আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার রিগার্ডিং যে সমস্ত পরীক্ষা আছে এবং তার যে সমস্ত PYQ আছে, বা জুনিয়র ইঞ্জিনিয়ার রিগার্ডিং কোনো বিষয়ে যদি অসুবিধা হয় এবং সেই সমস্ত পরীক্ষার কোশ্চেন সলভ করানোর যে প্রোগ্রামটা, সেটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দেওয়ার পরে মানে অক্টোবর মাসের পর থেকে আপ টু জানুয়ারি পর্যন্ত করব। এবং সেখানে নন টেকনিক্যালও অলরেডি ক্লাস চলছে, এবং সেই ক্লাসটাও তোমাদের জন্য অ্যাভেলেবেল থাকবে। যারা কিনা এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কোর্সে ভর্তি হবে তাদের জন্য এক হচ্ছে সেপ্টেম্বর পর্যন্ত এর জন্য ডেডিকেটেড কোর্স হচ্ছে, 2 নাম্বার হচ্ছে যে যেইর জন্য, দেখো এখন থিওরিটা তো এই যেইর জন্য প্রায় এক, এর জন্য একটু বেশি, যে এর জন্য একটু কম, কিন্তু থিওরিটিক্যাল ব্যাপারটা প্রায় এক, তাহলে সেইটা কভার আপ হচ্ছে। এবং যে রিগার্ডিং যে সমস্ত কোশ্চেন বা যে সমস্ত PYQ, সেই সমস্ত জিনিসটা আমাদের আপ টু জানুয়ারি পর্যন্ত এই ব্যাচের মধ্যে চলছে। এর সঙ্গে সঙ্গে নন টেকনিক্যাল যে সমস্ত পড়াশোনা আছে, ফর RRB হতে পারে, SSC JEE হতে পারে, এই সমস্তটা কিন্তু চলবে। তোমার যেটা দরকার তুমি সেটা নিয়ে নাও। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যারা যারা জয়েন করতে চাইছো প্রত্যেকে কন্ট্যাক্ট করে নাও। প্রত্যেকে থ্যাংক ইউ জানিয়ে এখানেই এন্ড করছি।